আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, আন্দামান সাগরে ট্রলার ডুবে 264 বাংলাদেশি নিখোঁজ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ সব সদস্যের পদত্যাগ। বিএম হান্নান ওএসডি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মইনুদ্দিন সোহেল। অপকর্মের পরিণতি আগের সরকারের চেয়েও ভয়ঙ্কর হবে, বিএনপিকে জামাত আমির। টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন। আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ। লুটকারী এস আলম গ্রুপকেই দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক সহ 4টি ব্যাংক, শিবির সভাপতি। লক্ষ্মীপুরে ছেলে সহ 3 জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ সাবেক পুলিশ সদস্যের। আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা মিয়ানমারের আরকান আর্মির। ইসরায়েলের সামরিক অভিযানের হুমকি এরদোয়ানের। ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না, পোপ লিও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদায় 1432, স্বাগত বাংলা নববর্ষ 1433। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুন আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। দালালদের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে ট্রলার যুগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে 273 জন নারী পুরুষকে বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীরা সকলেই কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে 9 জন জীবিত উদ্ধার করা হলেও অপর 264 জনের খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া ট্রলারের অধিকাংশেরই সলিল সমাধি হয়েছে। টেকনাফ থানা পুলিশ ও কোস্ট গার্ড বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এই ঘটনায় 6 জন দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া 9 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজদের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজনরা জানিয়েছেন, প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা তথ্য দেখে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন। তাদের মতে তাদের স্বজনরা বেঁচে আছেন নাকি সাগরে ঢেউয়ে হারিয়ে গেছেন তাও তারা জানেন না। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলা চিঠি গণমাধ্যমকে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার 9 এপ্রিল জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল কণ্ঠভোটে পাশ হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে করা জাতীয় মানবাধিকার কমিশন আইন আবার চালু করতে বিল পাশ করে সংসদ। এদিকে পদত্যাগ প্রসঙ্গে বিদায়ী কমিশনের সদস্য নূর খান বলেছেন, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগের কথা বলা হয়নি, এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। যেহেতু তারা আগের অধ্যাদেশের পরেই দায়িত্ব পেয়েছিলেন, এখন তা বহাল না হয় পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছেন। অন্যদিকে মানবাধিকার কমিশনের সচিব কুদরতে ইলাহিও বলেছেন, অধ্যাদেশটি বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি অতিরিক্ত দায়িত্ব বিএম হান্নানকে ওএসডি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি তিতুমির কলেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। সরকার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এর একান্ত সচিব প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গণভোটের ফল অনুযায়ী সংস্কারের আহ্বান জানিয়ে বিএনপিকে সতর্ক করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ করতে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই আচরণ দেখাবেন না। জুলাই যোদ্ধাদের মধ্য দিয়ে যে প্রজন্ম, যে দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চোখ রাঙানির পরোয়া করে না। মনে রাখবেন, অপকর্ম করলে আগের সরকারের চেয়েও পরের সরকারের পরিণতি ভয়ঙ্কর হয়। সোমবার 13 এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার হিসেবে বক্তব্যে এসব কথা বলেন জামাতে ইসলামীর আমির। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে মন্তব্য করে শফিকুর রহমান বলেছেন, একজনের বদলে এখন আরেকজনের প্রশংসা 1/3 সময় ব্যয় হয়। এটা শুনতেও চাই না, দেখতেও চাই না। প্রশংসা হবে জনগণের, সংসদের ভেতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করা হয়েছে। সোমবার দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর। আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশু মৃত্যুর সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যি উদ্বেগজনক। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্দ্রা কার্স্টেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার 13 এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে ডেপুটি হেড অব মিশন নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি। ডেপুটি হেড অব মিশন ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা, ভুয়া দলিলাদি যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি আইজিপিকে জার্মানি দূতাবাসের শুভেচ্ছা বার্তা প্রদান করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসলামী ব্যাংক সহ দেশের প্রধান কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এস আলম গ্রুপকে সরকার আবারও মালিকানায় পুনর্বাসিত করেছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের করা জনস্বার্থমূলক অধ্যাদেশগুলো পরিবর্তন করে লুটেরদারদের সুবিধা করে দিচ্ছে। সোমবার ঠাকুরগাঁয়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিবির সভাপতি বলেন, এস আলম ব্যাংকের মালিক ছিল। তারা ইসলামী ব্যাংক সহ 4টি ব্যাংক থেকে প্রায় 95,000 কোটি টাকা লুটপাট করেছে, যা বিদেশে পাচার করা হয়েছে অথবা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংকগুলো সচল করা হলেও এখন তা আবার এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে। লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলে সহ 3 জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল নাসির আহমেদের মৃত্যু হয়েছে। সোমবার 13 এপ্রিল সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবল নাসির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। সপরিবারে তিনি প্রায় 7 বছর ধরে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, নাসির ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। গেল বছর আগস্টে তিনি চাকরি থেকে অবসরে যান। তার বড় ছেলে প্রতিবন্ধী। বড় ছেলেকে নিয়ে নাসিরের স্ত্রী বেড়াতে যান। গত রাতে ছোট ছেলে ইমরান ও তার বাবা বাসায় ছিলেন। এর মধ্যে নাসির অসুস্থ হয়ে পড়েন। রাতে ছেলে তাকে ঔষধ এনে খাইয়েছে। সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাসির। মিয়ানমারের রাখাইন রাজ্যে আগামী 2027 সালের মধ্যে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। শুক্রবার আরকান আর্মির 17তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই লক্ষ্যের কথা জানান গোষ্ঠীটির প্রধান মেজর জেনারেল তোয়াইম রা নাইন। 2023 সালের শেষ দিক থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত রাখাইন রাজ্যের 14টি টাউনশিপ এবং দক্ষিণ চীন রাজ্যের পালেথোয়া দখল করেছে আরকান আর্মি। বর্তমানে রাখাইনের মাত্র 3টি টাউনশিপ রাজধানী সিতুয়ে, কিওয়াকফিউ এবং মানায়ুং মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর ভাষণে তোয়াইম রাং নাইং বলেন, আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়ে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এর জবাবে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্যবাহী আমিচাই ইলিয়াসাহু তাকে একজন উন্মাদ একনায়ক হিসেবে অভিহিত করেছেন। এর জবাবে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু তাকে একজন উন্মাদ একনায়ক হিসেবে অভিহিত করেছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল এশিয়া পলিটিক্যাল পার্টিস কনফারেন্সে ভাষণ দেন এরদোয়ান। সেখানে তিনি বলেন, একটি রক্তমাখা গণহত্যার নেটওয়ার্ক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরপরাধ শিশু ও নারীদের হত্যা করছে। তিনি আরো বলেন, ইসরায়েলকে থামানোর জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের বিরুদ্ধে আমরা একই ধরনের পদক্ষেপ নিতে পারি। আমাদের ঠেকানোর মতো কেউ নেই। এরদোয়ান অভিযোগ করেন, লেবাননে 12 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি রাজনৈতিক নন, বরং শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। আলজেরিয়া সফরে যাওয়ার আগে পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না কিংবা সুসমাচারের বার্তা জোরালোভাবে তুলে ধরতে দ্বিধা করি না। এটাই আমার দায়িত্ব, এটাই চার্জের দায়িত্ব। তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক নই, আমরা পররাষ্ট্রনীতি নিয়ে সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করি না যেভাবে তিনি ট্রাম্প বুঝতে পারেন। তবে শান্তির দূত হিসেবে আমি সুসমাচারের বার্তায় বিশ্বাস করি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।